আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহিদুল ইসলাম, উত্তরা, ঢাকা থেকে লিখেছেন, আচ্ছা বলুন তো, ঈদ মোবারক আগে না সালাম আগে? এবার ঈদে আমি কয়েকজনকে ফোন দিয়ে সালাম দিলাম, তারা আমার সালামের উত্তর না দিয়ে ঈদ মোবারক বলেছেন। আমি আবারও সালাম দিলাম, আবারও ঈদ মোবারক। এক বন্ধুকে বললাম, দোস্ত কেমন আছো? সে বলল, কেমন আছি সেটা এতদিন পর মনে পড়লো? আমি বললাম, দোস্ত আমি তো তাও মনে করলাম, তুই তো তাও ভুলে গেছিস। বন্ধু বলল, আরে মনে করছস তা কি হয়েছে, ঈদ মোবারক তো আগে কইতে পারছস নাই? আমি বলছি না। মহোদয়ের কাছে আমার প্রশ্ন, একটু বুঝিয়ে বলবেন, ঈদ মোবারক আগে বললে সওয়াব নাকি সালাম? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমরা সবাই জানি যে ঈদের মৌসুমে অনেকেই মনে করে থাকেন যে ঈদ মুবারক জানানোটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোক প্র্যাকটিস করে আসতেছেন। এক্ষেত্রে আমরা জানি ইসলামের বিধান হচ্ছে যে কোনো ব্যক্তি একজন মুসলিম অপর মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে, অথবা সরাসরি নয়, তার সাথে টেলিফোন অথবা অন্য কোনো মাধ্যমে কথা হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে সালামের মাধ্যমে। যেহেতু সালাম হচ্ছে মূলত মূল তাহিয়া, মূল অভিবাদন, সালামের মাধ্যমেই আমরা তাকে প্রথমেই শুরু করব। সুতরাং শুরুটা হচ্ছে সালামের মাধ্যমে। যিনি সালামের মাধ্যমে শুরু করবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। তাই সালামটা হচ্ছে সব কিছুর আগে। প্রথমে আসসালামু আলাইকুম, এরপরে সালাম দেওয়ার পরে ওয়াজিব হচ্ছে সালামের উত্তর দেবে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এবার অন্যান্য যে সমস্ত কুশল বিনিময় রয়েছে, প্রাসঙ্গিক বিষয়, যদি ঈদ মুবারক বলতে পারেন। ঈদ মুবারকটা এটি প্রচলিত শব্দ, এটা এমন নয় যে এটি ইসলামের কোনো পরিভাষা। এটা খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র প্রচলনের কারণেই আমরা ঈদ মুবারক বলে থাকি, কিন্তু ইসলামী কোনো পরিভাষা নয় ঈদ মুবারক। ঈদের জন্য একটি পরিভাষা সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি, কারণ এগুলো আমাদের দ্বীনের সাথে জড়িত বিষয়। আমরা যখন ঈদের সাথে সম্পৃক্ত কোনো বিষয় আসবে, তখন দেখা হলে পরস্পরকে আমরা যে অভিবাদন জানাবো সালামের পরে, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সে আপনাকে এই অভিবাদন দেবে, আপনিও এই অভিবাদন শুনবেন। এরপরে যদি ঈদ মুবারক কেউ বলে থাকেন, অথবা অন্যান্য যে শব্দগুলো আছে, কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, আরবি ভাষায় আরও অনেক শব্দ যেগুলো প্রচলিত আছে সেগুলো বলতে পারেন। যেহেতু এই শব্দগুলো বা এই যে বক্তব্যগুলো, এগুলো শরিয়াতে নিষেধাজ্ঞা নেই, সুতরাং আর এগুলো আদাত এবং প্রচলনের সাথে সম্পৃক্ত বিষয়, তাই এক্ষেত্রে এই আদাতগুলো গ্রহণ করা যেতে পারে। কিন্তু সালাম বাদ দিয়ে, যেটা ইসলামের মূল বিধান, কারণ একজন মুসলিম ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল মুসলিমি আলাল মুসলিমি খামসু খিসাল, যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের জন্য 5টি অধিকার রয়েছে। তোর মধ্যে ইউসাল্লিমুহু ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে। এখন আপনি সালামের যে হকটুকু রয়েছে, সেই হকটুকু নষ্ট করে আপনি যদি ঈদ মুবারক শুরু করেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইসলামের যে মৌলিক বিষয় সেটা বুঝতে পারেননি। ইসলাম ভ্রাতৃত্বের সাথে, ইসলামী জীবন ব্যবস্থার সাথে, এবং একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে
ইসলামের যে গুরুত্বপূর্ণ অভিবাদন হচ্ছে সেটা হচ্ছে সালাম। সুতরাং সালামটা হচ্ছে শরিয়ার বিধান, আর ঈদ মুবারকটা হচ্ছে প্রচলন। প্রচলনটা আপনি পরেও করতে পারেন, নাও করলে কোনো অসুবিধা নেই, কারণ প্রচলনের সাথে সব সম্পৃক্ত নয়, সব এর সাথে যুক্ত নয়, কিন্তু সালামের সাথে সব যুক্ত রয়েছে, সালামের সাথে ইসলামের বিধান যুক্ত রয়েছে, সালামের সাথে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। তাই সালাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম বিষয়। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা প্রথমে সালাম দেব, তারপর আমাদের ওরফ বা প্রচলন হিসেবে আমরা ঈদ মোবারক বলতে পারবো। নতুন প্রশ্ন পাঠিয়েছেন হোসাইন পোল্যান্ড থেকে, লিখেছেন কোরবানি সম্পর্কে আমার একটি প্রশ্ন। কোরবানির 7 পরিবার অথবা 2 পরিবার অথবা 3 পরিবার বা 5 পরিবার, এভাবে যে আমাদের দেশে একটি প্রচলন আছে, এভাবে দেওয়া কি ঠিক আছে? ভাই, আপনি তো পোল্যান্ড থেকে প্রশ্ন করলেন কোরবানি সম্পর্কে। কোরবানি তো সামনে, আপনাকে ধন্যবাদ। পোল্যান্ডে আপনি সুন্দরভাবে ইসলামের বিধি মোতাবেক কোরবানি ঈদ পালন করুন। কি বলবেন? ধন্যবাদ এই ভাই। আমাদের দেশে মূলত আপনি যেভাবে বলেছেন সেভাবে কোরবানি হয় না, পরিবারের কোরবানি হয় না, পরিবার হয় না, কোরবানি হয়ে থাকে কোনো ব্যক্তি তিনি কোরবানি করে থাকেন। সেক্ষেত্রে একই পশু, যদি সেটা গরু হয় অথবা উট হয় অথবা মহিষ হয়, 7 জন সেখানে শেয়ার করতে পারে। এটা ইসলাম অনুমোদিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ মুসলিমের সুস্পষ্ট হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াল বাকারাতু আন সাবআতিন ওয়া ফি রাবজিন ওয়াল জাযুর আন সাবআতিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাভী অথবা গরু জবাই করা হবে 7 জনের পক্ষ থেকে, অর্থাৎ 7 জন সেখানে শেয়ার করতে পারবে। ঠিক অনুরূপভাবে উটের মধ্যেও 7 জন শেয়ার করতে পারবে। কোনো কোনো রাওয়াতের মধ্যে 10 জনের কথা উটের ব্যাপারে এসেছে। সুতরাং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছে সেখানে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। এখানে আমাদের দেশে যেটা জবাই করা হয় থাকে, সারা কাটা হয়ে থাকে একজন ব্যক্তির পক্ষ থেকে, পরিবার নয়। ওই কথা বলে যে আমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করছি, ওখানে ব্যক্তির নাম আসে। হ্যাঁ, ব্যক্তি। আর ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। আর ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তিনি যদি তার পরিবারকে এই কোরবানিতে অংশগ্রহণ করান, সেটাও জায়েজ, সেটাও জায়েজ। সেটা হচ্ছে মানে এই যে ইশতিরাক, মানে অংশগ্রহণ করানো বা অংশগ্রহণ করা কোরবানির মধ্যে অংশগ্রহণ করা 2 ভাগে বিভক্ত। সমস্ত আহলে হাদিস, আহলুল ফিকহ কথা বলেছেন যে কোরবানির ইশতিরাকটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে আল ইশতিরাকু ফিল লাহম, যেটা হলো কোরবানির গোশতের মধ্যে অংশগ্রহণ করা। সেক্ষেত্রে কোরবানি গোশতের মধ্যে অংশগ্রহণ করবে মানে যিনি কোরবানি করবেন তিনি কেবল, মানে তিনি কোরবানি গোশতের মধ্যে অংশগ্রহণ একজন। কিন্তু যিনি কোরবানি করছেন তিনি তার এই সওয়াবের মধ্যে তিনি তার পরিবারকে, দ্বিতীয় প্রকার হচ্ছে আল ইশতিরাকু ফিস সওয়াব ওয়াল আজর, সওয়াবের মধ্যে প্রতিদানের মধ্যে অংশগ্রহণ করানো। সেক্ষেত্রে যদি অংশগ্রহণ করেন আপনি আপনার পরিবারের পক্ষ থেকে মানে নিয়ত করতে পারেন যে আল্লাহ তাআলা আমি যে কোরবানি করছি কোরবানির সব আমি যেন পাই, আমার পরিবারও পায়, সেটা আপনি করতে পারবেন, সেটা জায়েজ রয়েছে। সওয়াবে অংশগ্রহণ, সওয়াবে অংশগ্রহণটা ভিন্ন বিষয়, সওয়াবে অংশগ্রহণ করাটা সম্পূর্ণ আলাদা একটি বিষয়। সুতরাং একটা আল ইশতিরাকু ফিস সওয়াবি ওয়াল আজর সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল ইশতিরাকু বিল লাহম এই ক্ষেত্রে 7 জনের অনুমোদন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা উটের মধ্যে সর্বোচ্চ 10 জনের অনুমোদন দিয়েছেন। সেক্ষেত্রে যদি 2 জন হয়, 3 জন হয়, 4 জন হয়, 5 জন হয়, তাদের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। এটাই বিশুদ্ধ মত এবং এটি মুজমা আলাইহি মাসআলা। আলেমদের মধ্যে এই মাসআলায় কখনো দ্বিমত হয়েছে আমার জানা নেই। এক্ষেত্রে একজন আলেমের বক্তব্য পাওয়া গিয়েছে এবং ওলামায়ে কেরাম এই বক্তব্যকে শায বা মাতরুদ বলেছেন, প্রত্যাখ্যাত বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। তাই পরবর্তীতে যে ইখতিলাফ কিছু আলেম করেছেন এই কথাকে কেন্দ্র করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য এই ঘোষণা দিয়েছেন এবং সেটা সফরের জন্য তাদের এই বক্তব্য মোটেও সত্য নয়। কারণ হচ্ছে মাফহুমুস সিফা। মাফহুমুস সিফা হচ্ছে ওই মাফহুমকে বলা হয় থাকে যেটা মানে বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত যেই মানে ভাবটা বা যে মর্মটা, সেই মর্মটা ইসলামী শরীয়তে দলিল হয় না। যেমন সফর, আমি বললাম যে আপনি যদি সফরে যান তাহলে আপনি কসর করবেন, মানে এর অর্থ এই নয় যে মানে আপনি কসর শুধুমাত্র মানে সফর ছাড়াও আপনি করতে পারবেন না, মানে এটা নির্দিষ্ট সফরের জন্য বিধানটা হয়তো আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সফরে গিয়েছেন সেজন্য সফরে বলেছেন, সফরে গিয়েছেন এই জন্য বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানকে সফরের সাথে খাস বা নির্দিষ্ট করেনি, তাকঈদ করে দেননি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটাকে
সফরের সাথে নির্দিষ্ট করতেন, তাহলে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্পষ্ট করে যেতেন, স্পষ্ট করে বলতেন তোমরা যখন সফরের মধ্যে থাকবে তখন এই বিধান তোমাদের জন্য প্রযোজ্য হবে। এবং সাহাবায়ে কেরামও সেটা বুঝতেন, কিন্তু সাহাবায়ে কেরাম সেখান থেকে এটা বুঝেননি, এই বিষয়টি সাহাবায়ে কেরামের কাছ থেকে এইভাবে আসেনি। তাই যেহেতু সাহাবায়ে কেরামের সালাফদের কাছ থেকে এটা প্রমাণিত হয়নি এবং জুমহুর আহলুল ফিকহ আল হাদিস কেউ এই বিষয়টি এভাবে বুঝেন নাই, সুতরাং এর যে বিচ্ছিন্ন যে বুঝটুকু রয়েছে বা বিচ্ছিন্ন যে ব্যাখ্যাটুকু রয়েছে এই ব্যাখ্যাটুকু মোটেও গ্রহণযোগ্য নয় এবং এটি ভুল একটি ব্যাখ্যা। তাহলে একটি গরুতে আমরা 1 থেকে 7 জনের পক্ষ থেকে কোরবানি আমরা দিতে পারবো। প্রিয় দর্শক, এটা আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। এই ইমেলটি পাঠিয়েছেন সাবিনা ইয়াসমিন, লিখেছেন হজ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর আশা করছি। আপনার প্রথম প্রশ্ন, 20 দিনের জন্য হজে গেলে কি নামাজ কসর করতে হবে যদি কোনো কারণে একা বা কয়েকজন মুসাফির হাজি একসাথে জামাতে নামাজ পড়েন? ধন্যবাদ আপনাকে। 20 দিন, 25 দিন, 30 দিনের জন্য যারা হজে যাবেন তারা যেহেতু জানেন যে তাদের সফরটা লম্বা হচ্ছে, দীর্ঘ সময় হচ্ছে, 4 দিনের বেশি সফর যদি হয়ে থাকে, সুন্নাহ হচ্ছে তিনি ইকামতের নিয়ত করবেন। সুন্নাহ হচ্ছে তিনি ইকামতের নিয়ত করবেন। সেক্ষেত্রে তিনি মুকিম হিসেবে পরিপূর্ণ সালাত আদায় করাটাই উত্তম। কিন্তু যদি তিনি ইকামতের নিয়ত না করেন এবং তিনি এই নিয়তে থাকেন যে আলা নিয়তি সফর, সফরের নিয়তের উপর থাকেন মুসাফির হিসেবে, যে আমি এখানে যাব, ওখানে যাব, বিভিন্ন জায়গায় যাব এবং সফরের মধ্যেই থাকবো, হজের পুরাটাই সফরের মধ্যে থাকেন, তাহলে তিনি মুসাফির হিসেবে সফরকারী কসর করতে কোনো ধরনের বাধা নেই। সফরের বিধান তার জন্য প্রযোজ্য, তিনি কসর করতে পারবেন। কিন্তু সুন্নাহ হচ্ছে যিনি 4 দিনের বেশি লম্বা সময় কোথাও অবস্থান করবেন, 10 দিন, 20 দিন, 15 দিন এই ধরনের যদি হয় থাকে, তাহলে তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি ইকামতের নিয়ত করবেন। এটা নিয়তের সাথে জড়িত মাসআলা। খেয়াল রাখতে হবে যে মুসাফির যদি আলা নিয়তি সফর, কোথাও সফরের নিয়তের উপর থেকে যান এবং যদি 1 বছর, 2 বছর, 3 বছর থেকে যান, তিনি আমি সফরে মানে আমি হয়তো কালকে এখানে চলে যাব, পরশু চলে যাব, অথবা কয়েকদিন পর চলে যাব এবং লম্বা সময় থাকতে হবে না, অথবা এইখানে যাবেন, ওখানে যাবেন ইত্যাদি, তাহলে তিনি মুসাফির হিসেবে কসর করতে পারবেন। কসর করা তার জন্য বৈধ। এবং সাবিনা ইয়াসমিন আপনি আরও লিখেছেন 8 থেকে 13 জিলহজ কি সুন্নত বা নফল যেমন ইশরাক, তাহাজ্জুদ ইত্যাদি নামাজ পড়া যাবে? পড়া গেলে এইসব নামাজ পড়া নাকি আল্লাহর জিকির ও দোয়া করা, কোনটা ভালো? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 8 থেকে 13 এই দিনগুলোতে সুন্নত, তারপরে তাহাজ্জুদ, অন্যান্য যে নামাজগুলো আছে সেগুলো কি পড়া যাবে? পড়া যাবে না কেন? বরং বেশি বেশি করে সলাত আদায় করবেন, বেশি বেশি করে জিকির করবেন। সলাত এটাও আল্লাহর জিকির, আকিমিস সলাত আলা জিকরি। আল্লাহ তাআলা বলছেন তোমরা সলাত কায়েম করো আমার জিকিরের জন্য। সুতরাং সলাত হচ্ছে জিকির। ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যদি জুমার দিনে তোমাদেরকে ডাকা হয়ে থাকে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত আসো। এখানে জিকরুল্লাহকে কেউ কেউ বলেছেন সলাত, সলাত দিয়ে তাফসীর করেছেন। সুতরাং সলাত ও আল্লাহর জিকির, এই অধিক পরিমাণে আপনি নফল সলাত আদায় করতে পারেন। যে সমস্ত নফল সলাতগুলো আছে সেগুলো তাহাজ্জুদের সলাত, রাতের সলাত, সলাতুদ দোহা, সলাতুল ইশরাক ইত্যাদি ইত্যাদি। আবার জিকিরগুলো করতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাসবিহ। এই দিনগুলো তোমরা তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি করো। সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে। সুতরাং এগুলো যদি আমরা বেশি বেশি করতে পারি অবশ্যই এই দিনের যে মর্যাদা আছে সেই মর্যাদাগুলো আমরা লাভ করতে পারবো। তবে সকল প্রকার ইবাদত, জিকির সহ আরও যত ইবাদত রয়েছে এই দিনগুলোতে সিয়াম পালন করাও সুন্নাহ। আমরা জানি এর মধ্যে ইয়ামে আরাফা, আরাফার দিবসের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি, এই আশা পোষণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই দিনের পূর্বের বছর এবং আগের বছর মানে পরের বছর, এই দিনের পূর্বের বছর এবং পরের বছর দুটি বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র এক দিনের সিয়াম যদি পালন করে থাকে সেটা হচ্ছে
আরাফাত দিবসের সিয়াম যদি কেউ পালন করে থাকে তাহলে তিনি 2 বছরের গুনাহ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। জি, তাহলে 8 থেকে 13 জিলহজে আমরা নফল সালাত, জিকির, দোয়া সবই করতে পারবেন। আরও লিখেছেন কোনো কারণে 10 জিলহজ কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করতে না পারলে পরের 3 দিনে যে কোনো একদিনে করার পারমিশন কি আছে? জি, আপনি 10 জিলহজ করতে না পারেন তাহলে আপনি 11 জিলহজ করবেন, 11 জিলহজ করতে না পারলে 12 জিলহজ করবেন, 12 জিলহজ করতে না পারলে 13 জিলহজ করবেন। এর পরেও যদি না পারেন, এরপরে যে কোনো দিন সম্ভব অবশ্যই আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে করতে হবে। তবে আছে সেখানে, তবেটা হচ্ছে এই, যদি মানে 13 জিলহজের পর হয়ে যায় অথবা 12 জিলহজের পর হয়ে যায়, আলেমদের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 13 জিলহজের পর হয়ে যায়, তাহলে আপনাকে কি এর জন্য দম দিতে হবে? যেহেতু আপনি ডিলে করেছেন তাওয়াফুল জিয়ারা, তাওয়াফুল ইফাদা, যেহেতু তাওয়াফুল ইফাদা হচ্ছে ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করেছেন যে যখন আরাফাত থেকে তোমরা ফিরে আসবে তখন মাশআরে হারামে আসবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের তাওয়াফের দিকে ইঙ্গিত করেছেন, তাওয়াফের কথা ইঙ্গিত করেছেন। এখান থেকে বোঝা যায় যে তাওয়াফুল ইফাদা এটি যদি কেউ তাখির করে, তিনি কি তাখিরের কারণে, ডিলে করার কারণে, দেরি করার কারণে তাকে কি দম দিতে হবে নাকি দম দিতে হবে না? যেহেতু সুস্পষ্ট বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নস দ্বারা প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে জুমহুর আহলুল হাদিস, আহলুল ফিকহ বলেছেন যে এর জন্য দম দিতে হবে না। আপনি ডিলে করার কারণে আপনার ভুল হয়েছে, কারণ এটা যত সুন্নাহ হচ্ছে আপনি যত তাড়াতাড়ি আদায় করতে পারেন, সুন্নাহ হচ্ছে 10 তারিখের মধ্যেই আদায় করা। যেহেতু ডিলে করেছেন, ডিলে করে আদায় করতে হবে, কিন্তু আদায় করলে আপনার আদায় হয়ে যাবে, আপনাকে দম দিতে হবে না। কিন্তু হানাফি স্কুল অফ থট এর উলামায়ে কেরাম যে তারা বলেছেন, মানে হানাফি মাযহাব থেকে আলেমগণ এভাবে বলেছেন যে যেহেতু ডিলে করেছেন, সময়ের থেকে পরে আদায় করেছেন, তার আদায়টুকু তাকে যে মুহাদ্দাদ সুনির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময় তিনি আদায় করেননি, তাহলে তাকে এর জন্য দম দিতে হবে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দম দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সাফা মারওয়া সাই করার পরে কি 2 রাকাত সালাত পড়া জায়েজ? ধন্যবাদ। সাফা এবং মারওয়া সাইর পরে কোনো 2 রাকাত সালাত নেই। সাফা মারওয়া সাই করার পরে কোনো সালাত নেই। সুতরাং কেউ যদি মনে করেন যে সাফা এবং মারওয়া সাই করার পরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, তার এই কাজটি ভুল হবে। আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন। কারণ হলো, যেহেতু সুন্নাতে এই ধরনের কোনো বিধান আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাফা মারওয়া সাই করেছেন না, করেন নাই? করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সাফা মারওয়া সাই করার পরে পড়তে পারতেন। লাইসা হুনাকা মানিউন ইয়ামনাউহু মিন রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ধরনের এমন কোনো বাধা দানকারী কিছু ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 রাকাত আদায় করতে বাধা দিয়েছে। ডিমান্ডও ছিল যে, যেহেতু ইবাদতের জায়গা, দোয়া কবুলের জায়গা, ডিমান্ড এবং চাহিদা ছিল যে 2 রাকাত পড়ার, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবেই পড়েন নাই, তাই এখানে না পড়াই হচ্ছে সুন্নাহ। আর যেহেতু মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নতুন জিনিস ঢুকালো যেটা আমরা অনুমোদন দেই নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তাই এই কাজটি প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। সাফা মারওয়া সাইয়ের পরে 2 রাকাত নামাজ সাব্যস্ত হয়নি। শুধুমাত্র আপনি আল্লাহর ঘরের 7 চক্কর তওয়াফ করার পর আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, রাকাতাই তাওয়াফের রাকাত 2 রাকাত, এবং এটি আপনি পারলে মাকামে ইব্রাহিমের আশেপাশে আদায় করবেন। আর যদি সম্ভব না হয় ভিড়ের কারণে, আপনি মসজিদের যে কোথাও আদায় করেন, আপনার এই সালাত আদায় হয়ে যাবে। এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, যদি সালাত 2 রাকাত পড়ার বিষয় থাকতো, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলতেনও। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েন নাই, পড়তে বলেনও নাই, এবং সাহাবায়ে কেরামও কখনো পড়েন নাই, সুতরাং নিজের পক্ষ থেকে আল্লাহর দ্বীনের মধ্যে ফৌজদারি করা, এই কাজটি মোটেও গ্রহণযোগ্য নয়। এটি বিভ্রান্তি এবং বেদাত,
এবং এই বিভ্রান্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কুল্লু দালালাতিন ফিন্নার, এই ধরনের বিভ্রান্তির মধ্যে যে ব্যক্তি পতিত হবে সে অবশ্যই জাহান্নামের দিকে ধাবিত হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম সাফা মারওয়া সাই করার পরে নয়, তাওয়াফের পরে আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারবো। হাতে একটি চিঠি তো আজকে আমরা খুব কমই পেয়ে থাকি, পাঠানো হয়েছে সিলেট থেকে, পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার জিকির করলে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা সম্মান, 4টা কৃতদাস মুক্ত করার সওয়াব নাকি পাওয়া যায়। এই বক্তব্য কি সহি? হ্যাঁ, এই মর্মে যে হাদিস রয়েছে, হাদিসটি কেউ কেউ সহি বলেছেন, তবে হাদিসটির সনদের মধ্যে মুতাকাল্লাম ফি রয়েছে, বিতর্কিত ব্যক্তি রয়েছে, এবং আমি মনে করে থাকি যে হাদিসটির সনদের দিক থেকে একটু বিতর্কিত। যাই হোক, যেহেতু সহি বলেছেন, আরবদের কেউ যদি আমল করতে চান তিনি করতে পারেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিচিত্র প্রশ্ন, সুন্দর প্রশ্ন, কত প্রশ্নতে এসে যায়। শেষে আমরা একটা প্রশ্ন পড়লাম, আমরা নেকি পেতে চাই, কিন্তু সঠিক ভিত্তি লাগবে, সহি বয়ান লাগবে। আমরা সহি গ্রন্থের আলোকে সহি বিষয় জানতে পারলে আমাদের ইবাদত সুন্দর হবে, সহি হবে। আসুন আমরা গ্রন্থ নির্বাচনের ক্ষেত্রে আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।